করো, এই মিথ্যে বোঝা নিয়ে আমি আর থাকতে পারছি না। আমার খুব অসুবিধা হচ্ছে। আপনারা আমাকে প্লিজ মুক্তি দিন। আমি বারবার এখান থেকে চলে যেতে চাইছি, আপনারা আমাকে যেতেও দিচ্ছেন না, অথচ প্রত্যেকবার আমাকেই দোষী প্রমাণ করছেন। আমি আর পারছি না, বিশ্বাস করুন। এই দোষের বোঝা নিয়ে আমি আর সত্যিই চলতে পারছি না। এই রোশনি, রোশনি তুই কাঁদিস না। রোশনি তুই কাঁদছিস কেন? মা একদম কাঁদবি না, তুই খুব ভালো মেয়ে রোশনি। আমি জানি তোকে তোকে এই বাড়িতে কেউ বোঝে না, আমি বুঝি, বিশ্বাস কর, আমি তোকে বুঝি রোশনি। কাঁদে না, কাঁদে না, কাঁদতে নেই, কাঁদতে নেই। এই মিনি, এই নাটকটা বন্ধ করো, এই মুহূর্তে বন্ধ করো। আর এই মেয়ে, তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দাও। কোথায় গেছিলে তুমি? এরপরেও যদি আপনাদের জানার ইচ্ছে থাকে যে আমি কোথায় গেছিলাম বা আমাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে হাত জোড় করছি আপনাদের, দোহাই আপনাদের, আপনারা আপনাদের ছেলের থেকে জিজ্ঞেস করে নেবেন। আমাকে এই প্রশ্নের উত্তর দিতে বলবেন না। আর ছোট তোমাকেও বলছি, আমি সার্চিকেও এই কথাটা বলেছি, তোমরা আর আমাকে এই মিথ্যে জালের মধ্যে জড়াবে না প্লিজ। আমি সত্যি বলছি, আমি পারছি না। এর থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, অনেক বেশি ভালো। এই রোশনি, এরকম অলক্ষণে কথা বলতে নেই রোশনি, বলতে নেই। এই এক মিনিট, তোমার কানের দুলটা কোথায়? কি হলো বলো, কোথায়? হারিয়ে ফেলেছো তো? দেখো সবাই, নিজের তো কিছু কেনার মুরদ নেই, যেগুলো আমরা গিফট করেছি সেটাও উনি হারিয়ে চলে এসেছেন। তুই চল তো আমার সাথে, তুই চল, চল। নাটক চলছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। শুধু নাটক। আর ছোট, আজ বাচ্চা আসুক, এই প্রশ্নের উত্তর কিন্তু আমার চাই। ছোট প্লিজ, সবাই এতবার করে জিজ্ঞেস করছে, বলো কোথায় নিয়ে গেছিলে আর কেনই বা নিয়ে গেছিলে। আর দেখো প্লিজ, মিথ্যা কথা বলো না। ছি ছোট, তুমি তো আমাদের কাকা, আর তুমি নিজে হাতে ধরে আরেকটা মেয়ের জীবনে সর্বনাশ করতে পারলে তুমি ছোটু? আমি কারো সর্বনাশ করিনি রাজা। নিশ্চয়ই করেছো ছোট, আলবাত করেছো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই মেয়েটা কি তোমাকেও বশ করেছে নাকি? এতদিন তো জানতাম তোমার চরিত্র ঠিকঠাক আছে ছোট, এখন তো দেখছি সেটাও চলে গেছে। মেজো বৌদি প্লিজ ডোন্ট শাউট, জাস্ট ডোন্ট শাউট। কোথায় গেছিলি? মিথ্যে কথা বলছিস, লজ্জা করছে না? তার উপরে জোর গলায় কথা বলছিস। আমি জানতে চাইছি কোথায় গেছিলি, বল, বল কোথায় গেছিলি? আমার পক্ষে কিচ্ছু বলা সম্ভব নয় মেজদা। আমাকে বাদশাহ যা ইনস্ট্রাক্ট করেছিল আমি সেই মতো কাজ করেছিলাম। যতক্ষণ না বাদশাহ আমাকে অ্যালাউ করছে, তোমরা যতই প্রশ্ন করো আমি একটা কথা বলতে পারবো না। যেদিন বাদশাহ আমাকে অ্যালাউ করবে আমি সেদিন সমস্তটা বলবো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বাদশাহকে জিজ্ঞেস করো, আমার মুখ থেকে একটা কথাও তোমরা বার করতে পারবে না। তাতে যদি তোমরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও আমি চলে যাব, কিন্তু বাদশাহ না বলা অবধি একটা কথাও আমি বলবো না। হ্যালো গরিমা। হ্যাঁ জাহ্নবীদি বলো। কেমন আছো? নিশ্চয়ই তোমরা প্রোগ্রাম নিয়ে খুব বিজি, তাই না? ঠিকই আছি,
এই সামনে প্রোগ্রাম বলে একটু ব্যস্ত আছি। আর বুঝতেই তো পারছো আরণ্যকের প্রেস্টিজের ব্যাপার। আমাদের প্রোগ্রাম যদি ভালো না হয় তাহলে কি বলছো গরিমা? তুমি আর আন্টি পারফর্ম করবে, সেই প্রোগ্রামটা ভালো হবে না? পুরো কলকাতায় হইচই পড়ে গেছে, অলরেডি টিকিটস পাওয়া যাচ্ছে না। বাচ্চা বললো তো। তোমরা আসছো তো? অফকোর্স আসবো, তোমাদের প্রোগ্রাম আমরা আসবো না তা হয়? গরিমা, আমি আসলে তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য ফোন করলাম। আজকে রোশনাইকে নিয়ে ছোট বেরিয়েছিল, কিন্তু কোথায় গেছিল কাউকে বলছে না। মানে? ছোট সবাইকে বলেছিল যে কি একটা কাজের জন্য রোশনাইয়ের হেল্প লাগবে, 2 ঘন্টার মধ্যেই নাকি ফেরত আসবে। তাই নাকি? তারপর? দেখো, 2 ঘন্টার মধ্যে ফেরত এসেছে ঠিকই, কিন্তু শুনলাম বাদশা ওদেরকে বাড়ি অবধি ড্রপ করে দিয়ে গেছে। আরণ্যকের সঙ্গে? আচ্ছা জাহ্নবীদি, ঠিক কটা নাগাদ আমাকে একটু বলো তো। ওই 5টা, সোয়া 5টা ধরো। গরিমা? আরণ্য, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি গুরুজিকে আমাদের ফাংশনে ইনভাইট করতে এসেছি। মেজো কাকামণি ওদেরকে আজ রাস্তায় দেখেছে একসাথে। কিন্তু আরণ্যক তো তার আগে আমার সঙ্গে ছিল। তাই নাকি? কোথায়? গুরুজির ওখানে। আমি গুরুজির কাছে গেছিলাম, আর আরণ্যকও গেছিল গুরুজির কাছে গুরুজিকে ইনভাইট করতে। তারপর ওখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। গরিমা, আমাকে এক্ষুনি অফিসের জন্য বেরোতে হবে। ইটস ভেরি আর্জেন্ট। সবাই আমার জন্য ওয়েট করছে। প্লিজ 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 গরিমা, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এটুকু সময়ের জন্য আসারই বা কি দরকার ছিল? তারপর আমি চলে গেলাম গুরুজির কাছে, আর আরণ্যক চলে গেল অফিসে। বলল অনেক কাজ আছে নাকি ওর। ছোট তো বললো বাদশার সাথে রাস্তায় দেখা হয়েছে। আমি না সত্যি বুঝতে পারি না যে বাদশার সাথে শুধু এই হঠাৎ করে রোশনাইয়েরই কি করে দেখা হয়। দাদু, কে? ও, কি ব্যাপার? আপনার চা। ও চা আমরা করে রাখো এখানে। আচ্ছা শোনো, 1 গ্লাস জল দিও। এই জীবনটা শেষ করে দিলে কেমন হয়? তাহলে তো আর কোনো কথার মধ্যেই পড়তে হয় না। সত্যি তো, আমার বেঁচে থেকে কি লাভ? সত্যিই তো আমার বেঁচে থেকে কোনো লাভ নেই। কে আছে আমার? কিসের জন্য বাঁচবো? এক মা ছিল, সেও ছেড়ে চলে গেছে। আমার জন্য সার্জি আর ওনার ফ্যামিলিতে এত অশান্তি হচ্ছে, আর আমাকে কেউ এখান থেকে যেতেও দিচ্ছে না। ভগবানই আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যখন কেউ আমাকে চায় না, তখন আমার বেঁচে থাকার তো কোনো মানে নেই। গুরুজি আমার সাথে এরকম ব্যবহার কেন করলেন? বাড়ি ফিরে এসে সবার এত প্রশ্নের মুখে কেন পড়তে হলো আমাকে? যখন সবাই জানবে আমি গুরুজির বাড়ি গেছিলাম, তখন সবাই আবার আমাকে অপমান করবে। সুরঙ্গমা মাসি জানবে। না না, কি করবো আমি? না না, আমি এখানে থাকতে পারবো না। আমি বেনারসে ফিরে যেতে পারবো কি? কি করব আমি? এই জীবনটা শেষ করে দিলে কেমন হয়? কথাটা ঘুরিও না বাচ্চা, প্লিজ। তুমি কি আসল কথাটা বলবে? रोशनाई